কথা বলতে চাচ্ছি যে বসুন্ধরা গ্রুপ আগে পরে অন্যান্য স্পোর্টসের সঙ্গে ছিল, এখন তো ক্রিকেটের সঙ্গে বেশ সরাসরি। আর রংপুরের কে তারা বেশ শুরু থেকে সাপোর্ট দিয়ে আসছে, যে সাপোর্টের ফলে ফলেই সম্ভব হয়েছে। আর ক্রিকেট সর্বজনীন হোক, সবাই ক্রিকেটটা পছন্দ করুক, রংপুরের মানুষ অন্তত সেটা প্রমাণ করেছে। তারা ক্রিকেট টানা 8টি ম্যাচ জয়লাভ করেছে এবং অপরাজিত এই টুর্নামেন্টে এখন পর্যন্ত শুধুমাত্র অপূর্ব দৃশ্য। আমার চোখের সামনে একটি লাইন দেখতে পাচ্ছি, আমি একটা রাস্তা করে দিয়েছি সবাই মিলে, সকলকে রংপুরবাসীকে, রংপুর রাইডার্সের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা ঘুরে বেড়াবে আপনাদের সাথে এবং তারপরে আমাদের প্লেয়ারদেরকে এখানে পেয়ে যাবো। যেন বলছিলাম যে আমরা শহরের বিভিন্ন রাস্তা একটাবার দেখবে বলে তারা খুব কাছাকাছি দেখতে পান না, তাদের নিজেদের জেলায় হয়তো খেলাটা হয় না বলে, তো ভালোবাসার ইচ্ছা কিন্তু। হ্যাঁ, ঠিকই বলেছেন। ওরা কিন্তু জানতো যে প্লেয়াররা এসে পৌঁছাবে, বাট সেই সকাল থেকে আমিও দেখেছি যে অনেক শীত। আমরা সবাই জানি যে আমাদের বেশি হয়, এই ঠান্ডার তারা কিন্তু সেই সকাল থেকে এই মাঠে এসে উপস্থিত হয়েছে এবং তাদের খেলোয়াড়দেরকে, তাদের নিজেদের দলের খেলোয়াড়দেরকে দেখার জন্য অধীর আগ্রহে এই শীতকে অপেক্ষা করে তারা অপেক্ষা করেছে। তবে আর খুব বেশি দেরি নয়, অনেকক্ষণ হলো কিন্তু আপনাদের প্রিয় ক্রিকেটাররা আপনাদের ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তারা চলে এসেছে। তবে আপনাদের এই চর্চার ফলেই কিন্তু আমাদের স্টেজে আসতে একটু দেরি হচ্ছে। নিশ্চয়ই আপনারা সেই সুযোগটা করে দিবেন। আমরা দেখেছি যে হেলিকপ্টার যখন এসেছে সবগুলো মানুষ, প্রত্যেক দর্শক ওই একটা দিকেই তাকিয়েছিলেন। তবে আপনাদের ভালোবাসা আর একটু অপেক্ষা করতে হবে, কেননা ক্রিকেটাররা যে বড় নাম, বড় দলের কমতি নেই। আমরা দেখি যে বড় নামের ক্রিকেটার কত সব দলে রয়েছে, কিংবা শক্তির বিচারে অনেক সময় লাগছে এবং যেমনটা এমনি বলছিল যে এই আজকে ওয়ান ব্যাক টু প্যাভিলিয়নটা কিন্তু একেবারেই ডিফারেন্ট। এই ফিলিংসটা, এই অনুভূতিটা কিন্তু ইট উইল বি অ্যামেজিং, ইট উইল বি ডিফারেন্ট ফ্রম এনি আদার ওয়ান। বিকজ দুই পাশে মানুষের এত স্রোত, এত ভালোবাসা, এটা কিন্তু অহরহ হয় না, এটা কিন্তু একেবারেই ডিফারেন্ট অন্য সব কিছু থেকে। সেটাই আপনাদের